বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছে অনেকগুলো সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো যদি ঠিকঠাকভাবে নজর না রাখেন তাহলে কিন্তু অ্যাডেনিয়াম গাছ এই বর্ষাকালে পচে গিয়ে মারা যেতে পারে। তাই জন্য এই বৃষ্টির মাঝে মাঝেই আপনাকে রুটিন মাফিক খুঁটিয়ে খুঁটিয়ে অ্যাডেনিয়াম গাছগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। দেখুন, এখন বর্ষাকাল চলছে, অনবরত বৃষ্টি চলছে। এই মুহূর্তে গাছগুলোকে দেখবেন প্রত্যেক দিনের দিন পরিবর্তন হচ্ছে। কখনো দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পরের দিনকে সমগ্র পাতা ঝরে যাচ্ছে, এবং দেখবেন যে ফুল কুঁড়ি এসেছে সেগুলো বিকৃত আকার হয়ে যাচ্ছে, নতুবা সেই ফুলগুলোর কুঁড়ি কালো হয়ে গিয়ে সমস্ত ঝরে যাচ্ছে। এছাড়াও দেখবেন বেশ কিছু ডাল কালো হয়ে যাচ্ছে এবং সেই ডালগুলোতে ফাঙ্গাস লেগে পচনের সৃষ্টি হচ্ছে। এছাড়াও মিলিবাগ এবং অন্যান্য পোকামাকড়ের আক্রমণ ঘটবে, এবং আপনাকে দেখতে হবে ভালো করে যে এর শিকড়েও কোনো রকম পচন ঘটছে কি না। এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং ধাপে ধাপে এর সলিউশন বের করতে হবে। দেখুন, পাতা হলুদ হয়ে যাওয়া কিংবা কুঁড়ি কালো হয়ে ঝরে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো বর্ষাকালে কমন ব্যাপার। কিন্তু এই যে মিলিবাগ হচ্ছে কিংবা গাছে ফাঙ্গাস লাগছে এবং এই যে ছোট্ট ছোট্ট গাছগুলোতে কুঁড়ি আসছে এবং এর শিকড়ের যে বৃদ্ধি পাচ্ছে, এগুলোকে একটু পর্যবেক্ষণ করতে হবে। যদি জল বসে, যদি ফাঙ্গাস লাগে এই সমস্ত ছোট্ট ছোট্ট গাছ কিংবা বড় বড় গাছগুলোতেও, তাহলে কিন্তু সেই সমস্ত গাছগুলো নির্ঘাত পচন লাগবে এবং গাছকে আর বাঁচাতে পারবেন না। 1-2 দিনের মধ্যেই কিন্তু গাছ এফেক্টিভভাবে নষ্ট হয়ে যাবে। সেই গাছকে আর কোনো রকমভাবেই আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই জন্য প্রথমত বলি, এই পাতা হলুদ হয়ে যাওয়া এর লক্ষণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি বা জল এর শিকড় গ্রহণ করছে, যার কারণে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের থেকে ঝরিয়ে দিচ্ছে। এছাড়াও দেখবেন এই যে কুঁড়িগুলো কালো হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে অতিরিক্ত জল এবং নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ, যার কারণে কিন্তু এই সমস্ত ফলাফলগুলো আমাদের দেখতে হচ্ছে। এটার জন্য আপনাকে পর্যবেক্ষণ করে মোটামুটি ভালো দিন, অর্থাৎ যে সমস্ত দিনগুলোতে বৃষ্টি হচ্ছে না সেই সমস্ত দিনগুলোতে, কিংবা যখন বৃষ্টি হচ্ছে না সেই সময়টাকে নির্বাচন করে আপনাকে পোকামাকড় মারা ওষুধ দিতে হবে। যেমন ধরুন, আমি প্রফেক্ট সুপার ব্যবহার করি। এই প্রফেক্ট সুপারকে মোটামুটি ঠিকঠাকভাবে গুলে যদি আপনি আপনার গাছে প্রয়োগ করেন, এই বর্ষাকালে 15 দিন অন্তর অন্তর মাসে 2 বার ব্যবহার করবেন, তাহলে এই পোকামাকড়ের যে উপদ্রব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর এই প্রফেক্ট সুপার একবার ব্যবহার করলে স্বাভাবিক অবস্থায় এই মিলিবাগ আসতে 1-1.5 মাসের সময় লাগে। এবারে যেহেতু বর্ষাকাল, নতুন নতুন পাতা বের হচ্ছে এবং গাছের গ্রোথ আছে, সেটা লক্ষ্য করে কিন্তু আপনাকে মাসে অন্তত 15 দিন অন্তর অন্তর এটাকে প্রয়োগ করতে হবে। এছাড়াও এই যে অতিরিক্ত বৃষ্টি, এই যে গাছে ফুল পাতা শুকনো হয়ে যাচ্ছে, এগুলোকে গাছের থেকে সম্পূর্ণভাবে আলাদা করতে হবে এবং ক্ষতস্থান যেখানে ফাঙ্গাস লেগেছে কিংবা ফাঙ্গাস লাগেও নেই, রুটিন মাফিক সেই জায়গাগুলোকে পর্যবেক্ষণ করে সপ্তাহে সপ্তাহে ফাঙ্গাসাইডের স্প্রে করতে হবে। আর যেখানে ক্ষত লেগে গেছে সেই সমস্ত জায়গাগুলোকে হাত দিয়ে ভালো করে টিপে টিপে পর্যবেক্ষণ করে ফাঙ্গিসাইডের প্রলেপ সেখানটা লাগিয়ে দিতে হবে, এবং অতিরিক্ত বর্ষার জলে ধুয়ে গেলেও আবার 1 সপ্তাহ পরে ঠিকঠাকভাবে লাগিয়ে দিতে হবে। নাহলে কিন্তু গাছ এফেক্ট হতে পারে, গাছ পচে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। যে সমস্ত গাছগুলোতে জল বসছে সেই সমস্ত গাছগুলোকে দেখলে আপনি বুঝতে পারবেন তার মাটি সবসময় ভিজে থাকবে, তার পাতা হলুদ হয়ে সমগ্র পাতা ঝরে যাবে এবং ফুলকুঁড়ি একদম কালো হয়ে যাবে, ডালগুলো প্রায় পচনশীল হয়ে যাবে। সেই সমস্ত গাছগুলো শনাক্ত করুন এবং সেরে নিয়ে আসুন। রোদ বের হওয়া মাত্রই সেই গাছগুলোকে আবার রোদে নিয়ে যান, দেখবেন গাছ ঠিকঠাকভাবে থাকবে এবং গাছে ফুলকুঁড়ি একদম ভালোভাবে থাকবে। আমার গাছগুলোতে দেখুন ফুলকুঁড়ির অভাব নেই, কোনো কোনো গাছে সিড এসে গেছে এবং ছোট গাছগুলোতেও দেখুন আর জায়গা নেই কডেক্স বাড়াবার, অর্থাৎ অনেকটা কডেক্স বেড়ে গেছে, গাছের বৃদ্ধি হয়েছে এবং প্রত্যেকটি গাছে প্রায় কুঁড়ি চলে এসেছে, কোনো গাছে ফুল ফুটে গেছে, আবার কোনো গাছে আবার সিডও এসে গেছে এই ছোট্ট গাছগুলোতে। তাহলে ঠিকঠাকভাবে পরিচর্যা যদি আপনি অ্যাডেনিয়াম গাছে করেন, খুবই কম পরিচর্যাতেই গাছ কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। গাছের কডেক্স কিন্তু এই বর্ষাকালে অতিরিক্ত বৃদ্ধি পাবে, সুগঠিত হবে। খালি আপনাকে একটু নজর রাখতে হবে, একটু পর্যবেক্ষণ করে ঠিক ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু আপনার গাছগুলো হয়ে উঠবে মূল্যবান এবং বাগানের সৌন্দর্যময় গাছ।
তাহলে এইভাবেই পরিচর্যাগুলো করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই সমস্ত কথাগুলো বারবার আমি মনে করতে থাকবো। যদি এই সমস্ত ভিডিও আরও পেতে চান তাহলে দয়া করে আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট করে বেল নোটিফিকেশন আইকনটিতে অল করে রাখুন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে এবং এই সমস্ত বিষয়গুলোকে জেনে নিয়ে তৎক্ষণাৎ আপনি আপনার ছাদ বাগানেও এগুলোকে করতে থাকুন। তাহলে আপনার ছাদ বাগান সুস্থ থাকবে, ভালো থাকবে। আপাতত এই বর্ষার দিনে ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ রাখুন, ভালো থাকুন এবং নিজের পরিবার নিজে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।